বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল একটা বার্তা দিয়ে। ভুটানকে গোল বন্যায় ভাসিয়ে ১২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে শক্তিশালী ভারতের মুখোমুখি হয় পিটার বাটলারের দল। অনূর্ধ্ব ১৯ ম্যাচ হলেও সম্প্রতি ক্রীড়াক্ষেত্রে ভারত বাংলাদেশ বৈরিতায় সবার নজর ছিল নারীদের এ ম্যাচের দিকে। মাঠেও দু দলের মধ্যে দেখা গেছে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার প্রবণতা। পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে এদিন শুরু থেকেই বাংলাদেশ ভারত খেলেছে সমান তালে। ভারতের মেয়েরা দু একটা আক্রমণে গেলেও সুবিধা করতে পারেনি, আর বাংলাদেশ সবগুলো সুযোগই কাজে লাগিয়েছে। ২৯ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। ডিবক্সের বাইরে থেকে মামনি চাকমার ফ্রিকিক সামলাতে ভুল করে বসেন ভারতের গোলরক্ষক। সেই সুযোগ হাতছাড়া করেননি অধিনায়ক অর্পিতা বিশ্বাস। বল জালে পাঠিয়ে লিড এনে দেন দলকে। ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি লাল সবুজ। এবারও ভারতের ভুলের সুযোগ কাজে লাগায় বাংলাদেশ। থ্রোইন থেকে আসা বল আয়ত্তে রাখতে পারেননি ভারতের ফুটবলাররা। রাইট উইং দিয়ে আক্রমণে গিয়ে সতীর্থ আলপিকে নিখুঁত পাস দেন তৃষ্ণা রানী। সেখান থেকে গোল করতে ভুল করেননি গেল ম্যাচে হ্যাটট্রিক করা আলপি আক্তার। বিরতিতে যাবার আগেই ২-০ লিড নেয় বাংলাদেশ। বিরতির পর ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলে ভারত, কিন্তু বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো রুখে দেন ইয়ারজান। শেষ পর্যন্ত নিজেদের লিড ধরে রেখে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। ২ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আলপি অর্পিতারা। এরই মধ্যে নিশ্চিত করেছে টুর্নামেন্টের ফাইনাল। ২০১৮ সালে শুরু হওয়া সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টের অনূর্ধ্ব ১৮ ও ২০ ফরম্যাটও হয়েছে। বাংলাদেশ একমাত্র দল যারা প্রতিটা আসরেই ফাইনাল খেলেছে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে লাল সবুজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।